ওয়েলকাম জানাচ্ছি সবাইকে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকের পর্বে আপনাদের তৈরি করে দেখাবো একদম সহজ রেসিপিতে আলুর চপ। তো আলুর চপ তৈরি করার জন্য এখানে একটা বেসনের ব্যাটার তৈরি করে নিতে হবে আগে। আর এই ব্যাটারটা যতটা পারফেক্ট হবে আলুর চপটা ততটাই ফুলকো এবং পারফেক্ট হবে। তো চলুন আজকে সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। বেসনের ব্যাটার তৈরি করার জন্য এখানে আমি বড় চামচে 3 চামচ বেসন নিয়েছি, হাফ চামচ নিয়েছি চালের গুঁড়া। আর এই বেসনের ব্যাটারে চালের গুঁড়াটা ব্যবহার করার ফলে আলুর চপটা খুব ক্রিস্পি হবে। তো এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আদা রসুন বাটা, ব্ল্যাক পেপার, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া এবং মরিচ গুঁড়া। তবে ঝালটা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন, কম বা বেশি করে। এরপর অল্প অল্প করে পানি দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে, তবে একবারে পানি ব্যবহার করা যাবে না। এরপর দিয়ে দিচ্ছি টমেটো সস। এবার মিক্সড করে জাস্ট আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। আর কনসিস্টেন্সিটা একটু আপনাদেরকে দেখাই, জাস্ট দেখেন। তো এবার আলুর চপ তৈরি করার জন্য এখানে আমি কিছু আলু সিদ্ধ করে নিয়েছি। চপ তৈরি করার জন্য এখানে আমি আলুগুলো ছিলে নিয়েছি, আর আগে থেকে আমি পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি। এবার জাস্ট মিক্সড করে নেব, ঠিক আলু ভর্তা যেভাবে করে সেভাবেই আলুর চপটা তৈরি করার জন্য এখন রেডি করে নেব। এবার অল্প অল্প করে আলু নিয়ে এভাবে করে আলুর চপটা তৈরি করে নিতে হবে। তো সবগুলো চপ এভাবে করে আমি একটা পাশে রেখে দেব। সবগুলো চপ তৈরি করে নিয়েছি, এবার জাস্ট ভেজে নেওয়ার পালা। তো এখন বেসনের যে ব্যাটারটা রেডি করে নিয়েছিলাম সেটার মধ্যে এপিট ওপিট করে ডুবিয়ে এখন গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। তো একটা আমি আপনাদেরকে ভেজে দেখাচ্ছি কেমন হয়েছে। আর ট্রাই করবেন ডুবো তেলের মধ্যে ভাজতে, এতে করে আলুর চপটা অনেকটাই ফুলকো হবে। এইভাবে করে সবগুলো চপ ভেজে নিতে হবে। আর এমন একটা কালার আসলে বুঝতে হবে যে চপটা একদম পারফেক্ট হয়েছে, আর এই পর্যায়ে তুলে নিতে হবে। তো সন্ধ্যার নাস্তায় এমন একটি রেসিপি বাসায় ট্রাই করে দেখতে পারেন, আশা করি সবার কাছেই ভালো লাগবে। তো আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।